রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ঘুমিয়ে গিয়েছে, হয়েছে সরেতে শুয়ে পড়েছে, বাড়িতে ঘুমিয়ে গেলেন। গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন আল্লাহ পাকের জান্নাত, বাইরে দুজন ফেরেশতা আছে, একটা ঘরের মধ্যে দুটো ফেরেশতা দারোয়ান টুকটুক করে নিয়ে যায়। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন ওই দুজন দাঁড় করিয়ে দেন, আমাকে যেতে দাও, এটা আমার টিভির ঘর, এটা আমার স্ত্রীর ঘর। ওই দুজন ফেরেশতা হাতটা ধরে টাকা দিয়ে বলেছে এটা দুনিয়া নয়, এটা দুনিয়া নয়, ও এটা হলো জান্নাত, এটা দুনিয়া নয়। যার ঘর সেই ঢুকতে পারবে। ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। টিভিকেও কাঁদে কাঁদে, ও জুবাইদা ওঠো ওঠো, কালকে তোমাকে মজা করে নেই, আজকে স্বপ্নে দেখে ফেলেছি, চলো চলো আমাকে নিয়ে চলো। বাদশা হারুনুর রশিদ আল্লাহর নবী হযরত বেলাল রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে চলে গেলেন। ও ঘরকে বিক্রি করবে বাবা, ঘরকে বিক্রি হবে বাবা, আমি ঘর বিক্রি করবো, কত দাম বাবা? হযরত বেলাল জানিয়ে নেন, ও বাদশা হারুনুর রশিদ আমার এই বাড়ি খারাপ 10,000 দিনার দাম, 10,000 দিনার। বেলাল कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार। कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार। क्या बात नहीं है हारूनुर रशीद? कल सौदा बिन देखे, आज सौदा तुम देख कर करनी चाहिए। कल के सौदा না দেখে হয়েছিল, আজকে সওদা তুমি দেখে করতে, ওই জন্য কালকে সওদা 10 টাকায় হয়েছে, আজকে সওদা 10,000 টাকা। তানার সওয়াত আমাদের ইমাম আবু হানিফা হুজুরকে আমরা বলবো, তানার কাছে আমাদের ইমাম গিয়ে আমাদের জীবনে আপনি আমি রাতে ঘুমা, আল্লাহ আল্লাহ রাতে ঘুমাই, আমাদের ইমাম সারা রাত থেকে মসজিদে ইবাদত করতে, ফজর শুরু হওয়ার একটু আগে নিজের দাড়িটাকে নিজের নিজের দাড়ি নিজে ধরে মসজিদের মেম্বারের কাছে দাঁড়িয়ে আল্লাহ আমি নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আল্লাহ দাড়িটা সারা জীবনে যে আমল করেছি আল্লাহ নাজাত আমি পাবো, তবে আল্লাহ দাড়িটা সাদা হয়ে গেল, আল্লাহ আল্লাহ কিয়ামতে আমাকে জাহান্নামে দেবে না। আল্লাহ আমি আবু হানিফা নোমান বিন সাবিত, আল্লাহ আপনি আমার উপর খুশি হয়ে আল্লাহ আপনি আমাকে কিয়ামতের নাজাত দিন। প্রত্যেকদিন রাতে নিজের দাড়িটাকে ধরে টানতে না দোয়া করতে ধরে বলে আরেকটু জোরে বলা গেল না আমাদের তো দৃষ্টি জীবন তুমি দেখো আল্লাহ নবী আমার আপনার মুজাদ্দিদুল জামান মুহাম্মদ আলাম আমির শরিয়া হযরত আব্দুল রাহিম মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী বলে কুরাইশি দাদা ফিরত মাকতুব করে বলে আমাদের দাদা বিশ্বাস মানে না এই বানাপুরের লোকেরা বেলেগাটা সোনা মানে আপনার গাছিয়া সোহাই কোমানপুর বিসাপুর মানে ভালোবাসে মধ্য চত্বরের ভাইয়েরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মহব্বত করে, নীতি ঠিক করে, নীতি ঠিক করে, কাউকে গালি দেবার টাইম নাই। কেন গালতে যাবে কাউকে গালি দেবেন না, কাউকে গালি দেবেন না, কাউকে দিয়ে মাথায় তুলে নাচারো তারো আমি আমার জানা কথা ঠিক বললাম ভুল কথা